হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ। তো আজকে সকাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হতে দেখে মন চাইলো একটু খিচুড়ি রান্না করব। আর যেহেতু এখন শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়, আর সবজি খিচুড়িটি আমার বেটার মনে হয়, সেই কারণেই সবজিটি আর নিয়ে আসলাম। আর সবজি খিচুড়ি হলো সব থেকে ভিটামিনযুক্ত, এক কথায় রোগীদের খাবার বলে অনেকে, কিন্তু খিচুড়িটি আমার খুব সুন্দর লাগে, সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি খিচুড়িটি কীভাবে রান্না করি। তো আমি এখানে কিছু চাল ডাল নিয়ে নিয়েছি, ছোলার ডাল মসুরির ডাল দিয়ে রান্না করব। আর যে সব উপাদানগুলো লাগবে রসুন পেঁয়াজ সেগুলো নিয়ে নিয়েছি। তো আমি একটি হাঁড়িতে হালকা কিছু জল দিয়ে গরম করতে দিয়ে দিলাম গ্যাসে। আর আমি চাল ডালগুলো এবার ধুয়ে নেব। চালগুলো ভালো করে ধুয়ে নেব, কারণ চাল ডালে অনেক কেমিক্যাল মাখানো থাকে, যে কারণে কেমিক্যালগুলো ধোয়ার জন্য ভালো করে তোমাকে ধুতে হবে 2-3 বার। আর ধোয়ার পরে গরম জলে তুমি ঢেলে দেবে। ঢেলে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এতে কিছু রসুন, কাঁচা লঙ্কা আর কিছু পেঁয়াজ কুচি। তো এগুলো দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটি হাই করে দেবো, এবং হাই করে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, এবং কিছুক্ষণে রাখার পরে আমি আদার্স কাজগুলো সেরে নেবো। আদার্স কাজগুলোর মধ্যে আমার সব থেকে ইম্পর্টেন্ট হলো সয়াবিন, কারণ সয়াবিন নইলে আমার খিচুড়ির টেস্ট আসে না মনে হয়। আর আমি এখানে মিনি সোয়াটি ইউজ করেছি। মিনি সোয়াবিনটি খুবই সুন্দর, এটি নিউট্রেলার মিনি সোয়া। আর এই সোয়াটি সবজির ক্ষেত্রে বলো, এবং তোমার ফ্রাইড রাইস এবং তোমার খিচুড়ি খুব দুর্দান্ত একটা সুস্বাদু আনে, আর খুব সুস্বাদু এই সোয়াটি। তো আমি সোয়াটি রেডি করার সময় কিছু সবজিও তার সঙ্গে একটু ফ্রাই করে নিলাম, ফুলকপি, আলু, গাজর, এগুলো। তো এগুলো আমি সবই আমার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর তার মাঝে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম, বাঁধাকপি, বেগুন, মিষ্টি কুমড়ো। তো এগুলো আমি আমার সব খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। চাল ডালটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এবং এর মধ্যে আমি এগুলো সব দিয়ে দেবো। তো আমার এদিকে সবজিটিও প্রায় ভাজা প্রায় হয়ে গেছে। তো এগুলো আমি সব একই সঙ্গে মিক্স করে দেবো। এবং সবজি খিচুড়ির ক্ষেত্রে কি বলো তো, সবজি খিচুড়ি খেলে কোনো পেটের প্রবলেম হয় না, ভরপুর ভিটামিন, ভরপুর প্রোটিন, কোনো ক্ষতি নেই। আর তুমি একটু ঘি মাখিয়ে নেবে, জাস্ট কি বলবো, কি স্বাদ, কি অতুলনীয়। বিরিয়ানিকেও বলবে ওই দিকে থাক। তো আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম, আর কিছু একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই সাইডে চলে আসলাম মশলা রেডি করতে। আর মশলার মধ্যে আমি গরম মশলাটা নিয়েছি। গরম মশলার মধ্যে নিয়েছি দারুচিনি, একটু গোলমরিচ, এলাচ, জিরা, আর আদা আর লবঙ্গ। এগুলো আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেবো, এবং গ্রাইন্ড করার পরে আমি গরম মশলাটি দিয়ে দিব আমার খিচুড়ির মধ্যে। আর দেওয়ার পরে তারপর আমি এটি লো ফ্লেমে হালকা ঢাকনা দিয়ে আমি রেখে দিব, এবং রাখার পরে আস্তে আস্তে আমার খিচুড়িটি হবে। আর বিরিয়ানিকে বললাম ওইদিকে থাকবে, তাই বলে তোমরা কেউ রাগ করো না, কারণ খিচুড়ির জায়গায় বিরিয়ানি কখনো যেতে পারবে না, বিরিয়ানির জায়গায় কখনোই খিচুড়ি যেতে পারবে না। তবুও এইভাবে খিচুড়ি রান্না করে তোমরা দেখবে, খুব সুন্দর লাগে খেতে। তো আমার খিচুড়ির মধ্যে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এবং খিচুড়ি যারা ভালোবাসো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, আর এইরকম করে খিচুড়ি রান্না করে কে কে খেতে ভালোবাসো সেটাও জানাবে। তো আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার ফোড়ন দেব, একটু পেঁয়াজ ফোড়ন। তো আমি একটু হালকা সরিষার তেল আর একটু ঘি দিয়ে আলাদা কড়াইয়ে বসিয়ে দিলাম। তো ঘি তুলতে গিয়ে আমার চামচে ঘিটি লেগে গেল। তো আমি সেটি হাঁড়ির যে খিচুড়ি রান্না হচ্ছিল সেটির মধ্যে ডুবিয়ে দিলাম, আমার ঘিটি ধুয়ে গেল। এবং দেখতে পাচ্ছ আমার ঘি গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি ঢেলে দেবো, আর কিছু দেবো 2-3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কেন দিলাম, জাস্ট একটু ফোড়ন হিসেবে। আর এই সাইডে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, তোমরা দেখলে তাতে গোলমরিচও দিয়েছি। তো আমার অতি ঝাল হয়ে যাবে, জাস্ট শুকনো লঙ্কাটা দিলে আলাদা একটা স্মেল আসে, আর স্মেলটা খুবই সুন্দর, আর খেতেও খুব সুন্দর লাগে খিচুড়িটি। সেই কারণে আমি শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ পুড়িয়ে এইভাবে ঘি দিয়ে পুড়িয়েই দিই। তো আমার ঘি পোড়ানো কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজ পোড়ানো। তো আমি সেগুলো সব তুলে দিয়ে দেবো আমার খিচুড়ির মধ্যে, আর আমার খিচুড়িটা এভাবে নেড়ে দেবো। দেখতে পাচ্ছ আমার খিচুড়ি রান্না কমপ্লিট। তো একটু পাতলা খিচুড়ি, ঝোল ঝোল খিচুড়িটাই বেশি ভালো লাগে সবজি খিচুড়ি হিসেবে, শক্ত হয়ে গেলে স্বাদ থাকে না। তো আমার খিচুড়ি রান্না কমপ্লিট, এবং আমি কিছু পাঁপড় ভেজে নিচ্ছি। আর এটি ছিল একটি মশলা পাঁপড়, ছোট্ট। তো আমি পাঁপড়ের সঙ্গে একটু আচার হলেও বেশি ভালো লাগে। তো আমার ঘরে মিক্স আমের আচার একটি ছিল, সেটি আমি দিয়ে সার্ভ করলাম আমার ছেলে মেয়ে বরকে।
তো সবাই চলে এসেছে খেতে। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। আমি আমার প্রত্যেকটি রান্নার রেসিপি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।